পিআর নয়, আগামী জাতীয় নির্বাচন হবে বিদ্যমান পদ্ধতিতে। শনিবার রাজধানীতে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা একথা বলেন। তারা আরও বলেন, এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সংকট জাতীয় নির্বাচনের পরিবেশ। বিদ্যমান প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সংশয় প্রকাশ করেন অনেকে। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। সরকারের গত এক বছরের কর্মকাণ্ড আশাব্যঞ্জক নয়। রাজনৈতিক দলগুলো সংস্কার বিষয়ে একমত হলেও নির্বাচন পদ্ধতি নিয়ে রয়েছে ভিন্নমত। রাজনীতিতে এই অনৈক্য সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা বলে মত বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের। রাজধানীতে সংস্কার ও নির্বাচন প্রেক্ষিতে জাতীয় ঐক্য শীর্ষক সেমিনারে উঠে আসে এসব কথা। পিআর দাবির আন্দোলন ১/১১ মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে এমন শঙ্কা আলোচকদের। যে আলোচনা চলমান অবস্থায় মাঠ পর্যায়ে আন্দোলনটা কেন, এটার উদ্দেশ্যটা কি? সরকারের উপরে চাপ সৃষ্টি করা। এখন যারা এই আন্দোলনটা করছে, আপনারা খেয়াল করে থাকবেন যে তারা কিন্তু শুরুতে সরকারকে ব্যাপকভাবে সমর্থন দিয়েছে। আমাদের ইকোনমিক ক্রাইসিস যায়নি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ঠিক হয়নি, পুলিশ তো কথাই শোনে না, যা শোনে না তা একটু খসরুভাইয়ের কথা শোনে, আমার কথা শোনে না, এইভাবেই চলছে। এইটা দিয়ে ভোট হবে, কতদূর ভোট হবে, ভালো ভোট কতখানি হবে, এইসব প্রশ্ন সবার মধ্যে। ভোটের কতদিন আছে যেভাবে বলা হয়েছে তাতে 4.5 মাস। এখনো মানুষ আমাকে প্রশ্ন করে, আমি মনে করি খসরু ভাইকেও করে, সাকিকেও করে, আপনাদেরকেও করে, প্রশ্ন করে, ভাই ভোট হবে তো? অভ্যুত্থান পরবর্তী দেশে পিআরের অভিজ্ঞতা সুখকর নয় মন্তব্য করে বিশিষ্টজনরা বলেন, আসন্ন নির্বাচনে তা বাস্তবায়নও সম্ভব নয়। সরকারের নির্বাচন নিয়ে এক ধরনের দোদুল্যমানতা, এক ধরনের সিদ্ধান্তহীনতা কাজ করছে। রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারের কাছ থেকে তার একটি এখনো আনতে পারেননি। আমি মনে করি এটি রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যর্থতা। জুলাই বিপ্লবের 14 মাস পরেও দেশে নির্বাচিত সরকার না থাকাকে দুঃখজনক বলছেন বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। ঐক্যমত কমিশন হোক আর না হোক, সংস্কারে ঐক্যমত হোক আর না হোক, বিএনপির পক্ষ থেকে আমরা 9 বছর আগে ভিশন 2030-র মাধ্যমে আমাদের কি কি সংস্কার হবে আমরা জাতির সামনে তুলে ধরেছি। যেই সমস্ত দেশ এই অভ্যুত্থান পরবর্তী সময় এই প্রক্রিয়াতে ঢুকছে, এই চক্রের মধ্যে যারা পড়েছে, সেই সমস্ত দেশ আজকে অত্যন্ত খারাপ অবস্থায় আছে। তবে এই সেমিনারে জামায়াত ও এনসিপিকে আমন্ত্রণ জানায়নি ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভাই বয়সটা কত ভাই? এই বয়সে কি আপনি জাউরামি করেন নাই? ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম গো ভাই। জাউরামি করার সময় মনে থাকে না তোমার যে জাউরামি করতে যাইতাছি নাকি কট খেতে যাইতাছি? হাই ভাই, আপনি কি একটা কথা বলছেন ভাই? আমার জীবনের একটা বিশাল লার্নিং ভাই, এটা উপদেশ হিসেবে নিলাম ভাই। তাই চাইলে দেন আমরা জায়গা দিলে। শোনো ভাইয়া, তোমার একটা কথা কই, সব কার্ডই তোমার এনজয়ের জায়গা লয়ে যাবো না, কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা চিপা লয়ে যাবো। আরে টের পাইতে দিব ভাই, কি হইলো আমার লোকে? এই কি পেলাম আমাকে দুইটা মোবাইল, আর মোবাইলে কত টাকা? 6000। এদিকে পুষবো রামগো? না ভাই পুষবো না। এই ফোন বেচলে 10, এটা বেচলে 10, 20, আর ফোনের ভিতরে আপনার 6000 পাইছি, মোট 26000 ভাই। 26000 হইব না ভাই। কি করা যায় কদি ভাই? গাড়াই দেইরা গায়ে হারাইলে বাপ মা আসবো, বাপ মা আসলে ধরুন মনে করুন আর 10-15 হাজার হইলে আর কি পুষবো আপনার। ভালো আইডিয়া দিছিস রে। কি কর? ভালো আইডিয়া না ভাই, বাইতে বন্ধন যাবো না কোনো ভাবে ভাই, বাইতে বনি দাম যেত না ভাই। ফোন দিলে মাইরেই লেবো, এনো মাইরে লাইছেন বলতাছি না কি করব। ফোন তোরা বসছস কি বিপদে? এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তোকে সাহায্য করবো না, বুঝছিস তাই না ভাই? আপনি আছেন বুঝার ভাই। আপনি বাইতে ফোন দিলে আপনারা আমার মাইরে লেবেন, এই কষ্ট আপনার করা লাগতো না। বাপ মাই আমার মাইরে লেবো ভাই।